আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়েছেন। রোববার বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। সেখানে সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ২১ নভেম্বর এই মামলার খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, রাজনৈতিক উদ্দেশ্যে যাদের নাম মামলায় জড়ানো হয়েছে তারা সবাই খালাস পাবেন। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত মামলা দুটি নতুনভাবে তদন্ত শুরু করে। ২০০৮ সালের ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। এতে বলা হয়, শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে এই হামলা চালিয়েছিল জঙ্গিরা। পরে আওয়ামী লীগ সরকারের আমলে মামলার অধিকতর তদন্ত হয়। এরপর তারেক রহমান সহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। শুনানির বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান বলেছিলেন, এই মামলার দ্বিতীয় অভিযোগপত্রে যাদের আসামি করা হয়েছে সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়, কারণ ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমে দেওয়া হয়নি, সরাসরি জজ আদালতে দায়ের করে। সেজন্য এই অভিযোগপত্র ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গৃহীত হতে পারে না। উপমহাদেশের বিভিন্ন দেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের নজির আছে যে, যদি দেখা যায় পুরো মামলায় অভিযোগ কোনো আসামির বিরুদ্ধে প্রমাণিত হয়নি ও যথাযথ তদন্ত হয়নি, সেক্ষেত্রে সব আসামি খালাস পেলে যারা আপিল করেননি ওই রায়ের সুবিধা তারাও পেতে পারেন। তারেক রহমান ও কায়কোবাদ সহ কয়েকজনের আপিল করতে পারেননি, সেক্ষেত্রে তারেক রহমান ও কায়কোবাদ সহ তাদের নির্দোষ সাব্যস্ত করা যেতে পারে। শুনানিতে ৩ আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছিলেন, মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দির ভিত্তিতে অধিকতর যে তদন্ত হয়েছে সেটির আইনগত কোনো ভিত্তি নেই। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে সাজা প্রদান করা হয়েছে। এই মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছে বলে শুনানিতে তুলে ধরা হয়েছে। এসব দিক বিবেচনায় আসামিদের খালাসের আর্জি জানিয়েছেন।